একটা শিক্ষণীয় ঘটনা, কঠিন শিক্ষণীয় ঘটনা। আমরা শুনেছি, অনেকবার শুনেছি, এটা একদম ছোট কাল থেকে শুনেছি, কিন্তু শিক্ষা নিই আমরা। আল্লাহ বলছেন, লাকাদ ওয়ালাকাদ সাদাকাকুমুল্লাহু ওয়াদা, নিশ্চয় আল্লাহ তার ওয়াদা পূর্ণ করেছেন, সত্য করে প্রমাণ করেছেন। ইয তাহস্সুনাহুম বিইযনিহি, যখন তোমরা তার হুকুমে অনুভব করছিলে, দেখতে পাচ্ছিলে যে আমরা বিজয় করে ফেলেছি। আল্লাহর ওয়াদা ছিল এই যুদ্ধে বিজয় হয়, আর এটা আমি সত্য প্রমাণ করেছিলাম, বিজয় হয়ে গেছিল, তোমাদের বিজয় হয়ে গেছে। উহুদের যুদ্ধের কথা আল্লাহ বলছেন। উহুদের যুদ্ধ শুরু হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 50 জন সাহাবীকে, তীরন্দাজ যারা খুব দূরদর্শী, তীর মারতে পারে, যাদের তীরে মিস হয় না, 50 জন সাহাবীকে জাবালুল আইনাইন, 2 চোখওয়ালা পাহাড়, উহুদ পাহাড়ে গেলে ওটা দেখবেন আপনারা, সবাই ওখানে উঠে ছবি উঠাচ্ছেন। কি অদ্ভুত মুসলমান আমরা! এটা ছবি ওঠার জায়গা না এখানে চিন্তা করার জায়গা? আমি আজ পর্যন্ত ছবি নিতে পারিনি। যখনই ওখানে যাই আটকে যাই, ওখানে গেলে আমার পা আটকে যায়। ওখান থেকে শিক্ষা নেওয়ার চেষ্টা করি। সিরাতের ওস্তাদ আমাদেরকে নিজের গাড়িতে করে নিয়ে যে আমাদেরকে এই যুদ্ধের ময়দান দেখিয়েছেন, কোথায় শুরু হয়েছিল, কিভাবে খালিদ বিন ওলীদ আসে অ্যাটাক করলো, 70 জন সাহাবা এখানে শহীদ হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 50 জনকে জাবাল আইনাইনে রেখে দিলেন। এটা আপনারা যারা হজে গেছেন দেখেছেন, আর গেলে পারে এবার দেখবেন জাবাল আইনাইন, জাবাল রুমাত 2 নামের পরিচিত। আগে জাবাল আইনাইন বলতো 2 চোখওয়ালা জাবাল পাহাড়, আর এই সাহাবায়ে কেরামদেরকে রাখার পরে জাবাল রুমাত বলে পরিচিতি লাভ করে। এখানে বলে দিলেন, এখানে তোমরা অবস্থান করবে, যদি আমাদের বিজয় হয়ে যায় তারপরও নড়বে না, যদি আমরা পরাজয় হয়ে যায় তারপরও নড়বে না, যদি দেখো পাখি আমাদের লাশগুলো ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে তারপর এখান থেকে লড়বে না। সুবহানাল্লাহ! দেখছেন, আল্লাহর পক্ষ থেকে লিডারের অন্তরে এগুলো দিয়ে দেয় আল্লাহ। যারা সত্যিকার আল্লাহর পক্ষ থেকে লিডার নির্বাচিত হয়, তাদেরকে এই রহমত, আল্লাহ দয়াতে এগুলো দিয়ে দেয় আল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওহীর মাধ্যমে জানিয়ে দেন বা ইলহাম করেন, যেভাবে হোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কড়া বক্তব্য দেন তাদের, খবরদার এই পাহাড় থেকে 50 জন তোমরা কেউ নড়াচড়া করবে না, প্রস্তুত থাকবে সবসময়। যুদ্ধ হতে হতে পতন হয়ে গেল কাফেরদের, খালিদ বিন ওলীদ সব পালিয়ে গেল, দেখছে পালিয়ে গেছে নাই। এবার আল গানিমা, আল গানিমা, গনিমতের জন্য ব্যস্ত হয়ে গেল। যারা ময়দানের নিচে ছিল তারা গনিমত সংগ্রহ করতেছে, ওখানে খাবার, ওখানে ঘোড়া, ওখানে ওটা, ওখানে ওটা, তলোয়ার, এটা ওটা গরম করছে। তারা নারীদেরকে বেঁধে নিয়ে এসছিল, আরো কিছু হয়তো সরু সামান আছে। এই 50 জনের মধ্যে কেউ বলছে যে না, আমরা এখানে থাকবো কেন, বিজয় তো হয়ে গেছে আমাদের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কড়া বক্তব্য, এটা তাদের মনে নাই। বিজয় তো হয়ে গেছে, ইস্তাহসুনাহুম বিইযনিহি, আল্লাহর হুকুমে তোমরা যখন দেখতে পাচ্ছিলে বিজয় হয়ে গেছে। লাকাদ সাদাকাকুমুল্লাহু ওয়াদা, নিশ্চয় আল্লাহ তাআলা তার ওয়াদাকে পূর্ণ করেছেন, ওয়াদা পূর্ণ, বিজয় হয়ে গেছে। সব সাহাবায়ে কেরাম বিজয় হয়ে গেছে। সুতরাং এখানে অবস্থা আল গানিমা, আল গানিমা করে মিনকুম মাইরিদুদ দুনিয়া, তোমাদের মধ্যে কেউ দুনিয়ার জন্য চাচ্ছিল, দুনিয়া, যে আমরা কিছু গনিমতের মাল জমা করে নিই। অমিনকুম মাইরিদুল আখিরা, আর কেউ বলছে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, যাওয়া যাবে না, এখানেই থাকতে হবে। দুই মতামত, দুইজনের যুদ্ধ চলছে, দুইটা। আল্লাহ বলছেন হাত্তা ইজা ফাশিলতুম, যখন তোমরা পিছল গয়া, হট গয়া, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে থাকতে বলেছিলেন, যখন তোমরা এখান থেকে সরে পড়েছো। অটুট থাকার জন্য বলা হয়েছিল, কিন্তু অটুট না থেকে তারা সরে পড়লো। ওয়া তানাযাতুম, এবং তোমরা যখন একজন ঝগড়া শুরু করে দিলে, কেউ বলছে থাকতে হবে এখানে, আর কেউ বলছে না গনিমত উঠাইতে হবে, এখন তো আমরা জয়লাভ করে ফেলেছি। কিছু লোক চলে গেল, 10-12 জন লোক থেকে যায়, নেতার নেতৃত্বে অটুট থাকে। তার খালিদ বিন ওলীদ বিশাল উহুদ পাহাড়
ওহুদ পাহাড়ে উঠলে বুঝতে পারবেন কত বড় পাহাড়। আমরা উঠেছিলাম, এমনি বোঝা যায় না, মনে হয় ছোট না, বিশাল পাহাড়। ঘুরে এসে পিছন দিক দিয়ে হামলা অ্যাটাক করে খালিদ বিন ওলীদ। এক এক করে 70 জন সাহাবায়ে কেরাম শহীদ হয়ে যায় রাদিয়াল্লাহু আনহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান শহীদ হয়ে যায়। উনি একটা কারা আলাল বেগাল, একটা খচ্চরের উপরে ছিলেন, ওনার দান শহীদ হয়ে যায়। এক পর্যায়ে এমন অবস্থা হয়ে গেল, শয়তান চিৎকার করে বলল, মাতা মুহাম্মদ, মুহাম্মদ মরে গেছে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো জলিলুল কদর সাহাবী ময়দান ছেড়ে পালিয়ে এসেছে। এটা সব থেকে বড় পাপের একটা মহা পাপের মারাত্মক পাপ, যুদ্ধের ময়দান ছেড়ে পালিয়ে যাওয়া। শহীদ হয়ে যাবে কিন্তু পালানো যাবে না। কৌশলগত ভাবে চেঞ্জ করতে পারবে কিন্তু ময়দান ছাড়া যাবে না। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ কয়েকজন সাহাবী ময়দান ছেড়ে পালিয়ে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ের গর্তে যে আশ্রয় নিয়েছেন, এমন ভয়ঙ্কর অবস্থা হয়ে গেছে। দেখছেন, ইজা ফাশিলতুম, যখন তোমরা জায়গা ছেড়ে দিলে, আল্লাহ পাক রব্বুল আলামিন যে আদেশ করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদেশ করেছেন, এটা যেমনই তারা এই স্থান ত্যাগ করেছে এবং ঝগড়া সৃষ্টি করেছে, মতনৈক্য করেছে, সাথে সাথে পতন এসে গেছে, একদম সাথে সাথে পতন এসে গেছে। এই যে আযাবুল আলিম চলে আসে। ফালিয়াহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনা আও ইউসিবাহুম আযাবুন আলিম। যখনই আল্লাহর বিরুদ্ধে আচরণ করবে, সাথে সাথে তাদেরকে ফিতনা গ্রাস করবে। ফিতনা মানে ইখতিলাফ, ঝগড়া শুরু হয়ে গেছে। কেউ বলছে গনিমত সংগ্রহ করো, আর কেউ বলছে যে না, যাও না, যাওয়া যাবে না, আদেশের বিরোধিতা করা যাবে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ আছে। এই ইখতিলাফ শুরু হল। এটা ফিতনা, এটা ফিতনা। যেই জাতি, যেই পরিবারে, যেই সমাজে, যেই দেশে মতনৈক্য থাকবে, ওই সমাজে কখনো শান্তি হবে না। গণতন্ত্র যাওয়ার চিৎকার করে বেড়াচ্ছেন, কিয়ামত পর্যন্ত এই গণতন্ত্র দিয়ে এ দেশে শান্তি কায়েম হবে না, হবে না, হবে না, হবে না, হবে না। লক্ষবার বলছি, হবে না, হবে না, হবে না। এটা শয়তানি পন্থা, এটা শয়তানি পন্থা, এটা ইবলীসী পন্থা। পৃথিবীতে ইসলাম ধ্বংসের যতগুলো আপনার নিয়ম আছে, নীতি আছে, তার মধ্যে সব থেকে বেশি ভয়ঙ্কর নীতি হচ্ছে এই গণতন্ত্র নীতি। এই নীতিতে ইসলামের সব থেকে বেশি ক্ষতি করেছে। যতদিন এই দেশে থাকবে এই গণতন্ত্র, ততদিন পর্যন্ত এই দেশে ইসলাম কায়েম হবে না, হবে না, হবে না, হবে না। কোটিবার বলছি, হবে না, হবে না। এই গণতন্ত্র কুফরি মতবাদ, এটা পাশ্চাত্যের চাপিয়ে দেওয়া মতবাদ। এই মতবাদ কোরআন সুন্নাহ পরিপন্থী মতবাদ। এই কোরআন সুন্নাহ পরিপন্থী মতবাদে দিয়ে ইসলাম কায়েম করবে যারা, এদের মতো বোকা, মূর্খ, নির্বোধ আর পৃথিবীতে কেউ আছে বলে আমার মনে হয় না। এরা হচ্ছে মূর্খের জগতের ফার্স্ট ক্লাসের মূর্খ মানুষ। এদের দিয়ে ইসলাম কখনো কায়েম হবে না। দেন না, কোন ইসলামী দলকে একটা ভোট দিয়ে দেখেন, এবার তো একটা চান্স আছে, সুযোগটা নিয়ে দেখেন। ইসলামী কোন এক দলকে এবার ভোট দিয়ে পাস করান, তারপরে যদি তারা ইসলাম কায়েম করতে পারে, আমি এখানে এসে 1000 বার তওবা করবার ক্ষমা চাবো। বুঝছেন? কখনো হবে না, কখনো হবে না, কখনো হবে না। যদি হয় কোরআন সুন্নাহ মিথ্যা হয়ে যাবে। এটা আমার কথা বলিনি, কোরআন সুন্নাহ কথা বলছি। ওয়াইন তুতি আকসারা মান ফিল আরদি ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ। আল্লাহ বলেছেন, যদি তুমি অধিকাংশ এই জমিনের মানুষের অনুসরণ করো, তোমাকে রাস্তা চ্যুত করে ফেলবে, গুমরা করে ফেলবে, গুমরা করে দিবে। এটা আল্লাহ বলছেন। অধিকাংশ মানুষ যাকে ভোট দেবে সেই নেতা হবে। এটাই তো গণতন্ত্র। আর ইসলামতন্ত্র কি? এই সমাজের বিচক্ষণ যারা, জ্ঞানী যারা, শিক্ষিত যারা, ন্যায়পরায়ণ যারা, যারা আপনার পক্ষপাতিত্ব করে না, যারা নিজের স্বার্থে কথা বলে না, এমন বিচক্ষণ, শিক্ষিত, জ্ঞানী, গুণী দিয়ে আপনার নেতা নির্বাচন হবে। এই মসজিদের সভাপতি কে হবে? এই সমাজের জ্ঞানী গুণী যারা, তারা নির্বাচন করবে। স্কুল কলেজের নেতা কে হবে? জ্ঞানী গুণীরা এটা নির্বাচন করে। এতদিন ছিল, কিন্তু বিগত কয়েক বছর থেকে এটা পরিবর্তন হয়েছে। এতদিন সমাজের মানুষ সভাপতি নির্বাচন করতো আমার এলাকায়, মসজিদ, মাদ্রাসা, স্কুল কলেজের সভাপতি নির্বাচন করতো জ্ঞানের ভিত্তিতে, ত্যাগের ভিত্তিতে, যোগ্যতা, দক্ষতার ভিত্তিতে। কিন্তু বিগত সরকার একটা
কাজ চালু করে গেছে, দলীয় নেতা হতে হবে স্কুল কলেজে, তখন থেকে এটা ভেঙে ফেলা হয়েছে। ভাইয়ের আমার, আল্লাহর বিরোধিতা করবেন আর আপনি বলবেন আমি শান্তিতে থাকবো, কোশ্চিন কাল হবে না। এটা একটা প্রমাণ আপনাদেরকে আমি বুঝলাম। যখন দেখছে আমরা কামিয়াব হয়ে গেলাম, এরপরেই যখনই হালকা বিরোধিতা করেছে, সবাই তার বিরোধিতা করেনি, কিছু মানুষ করেছে, শেষ 70 জন শেষ, 70 জন চলে যায়। এরপরে আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে মিন বাদি মা আরাকুম মা তুহিব্বুন, তোমরা সফল হয়ে গেছিলা, বিজয় লাভ করে ফেলেছো, কিন্তু যখন তোমরা দেখলা বিজয় হয়ে গেছি আমরা, আর কোনো সমস্যা নেই, তখন তোমরা দুনিয়ার জন্য গনিমত বলে দৌড় দিলে। এরপরে তোমাদের এই বিপদ চলে আসলো। আর এটা কেন হলো? সুম্মা সরাফাকুম আনকুম আনহুম লিয়াবতালিয়াকুম, এরপরে তোমাদের বিজয় আমি সরিয়ে দিলাম তোমাদের পরীক্ষার জন্য। বুঝছেন, আমাদের বিজয় সরিয়ে দিয়েছে। আমরা দেশ স্বাধীন করেছিলাম মুসলমান হিসাবে বেঁচে থাকার জন্য। এরপরে তখন আমরা করলাম কি, নেতা নির্বাচন হবে ভোটের মাধ্যমে। ভোটের মাধ্যমে যখন হবে কি, শেখ মুজিবুরের বেটি হবে, ও গরম বক্তব্য দিয়ে দেশ স্বাধীন করেছে, কাজওয়ারি বেটি হবে, নেত্রী হয়ে গেল। জিয়াউর রহমান ভালো মানুষ ছিল, যোগ্য নেতা ছিল, তার স্ত্রী হবে। ওরা তো ঠিকই যোগ্য ছিল, কিন্তু এরা তো যোগ্য না রে ভাই, এরা তো যোগ্য না, এদেরকে নেতৃত্ব দিয়ে দিলাম। বেটি ছেলে দিয়া দেশ চলে নাকি? যাদের কাজ ছিল রুটি বানানো, তারা যদি দেশ বানায় তাহলে পরে কেমনে হবে? লজ্জা লাগে আমাদের, এখন শরম লাগে। আমরা এত নির্বোধ, জনগণের টাকা দিয়ে একটা আন্তর্জাতিক মানের মেডিকেল তৈরি করা দরকার ছিল না? ছিল না? খালেদা জিয়ার জন্য এটা দরকার ছিল, হাসিনার জন্য এটা ছিল, সমস্ত নেতাদের জন্য দরকার ছিল। আন্তর্জাতিক মানের যদি মেডিকেল থাকতো তাহলে এয়ারলাইন্স ভাড়া করে বিদেশ যেতে হতো না, সাথে সাথে চিকিৎসাটা ভালো পেত। বোঝা যাচ্ছে খালেদা জিয়ার বিদেশ ভ্রমণ, এটা বোঝা যাচ্ছে যে এ দেশের শিক্ষা ব্যবস্থা যেমন নড়বড়ে, এখানকার চিকিৎসা ব্যবস্থা তত থড়বড়। যে দেশের নেতারা চিকিৎসা করতে পারে না, এটা একটা দেশ হতে পারে না। এটা জালেমদের হাতে আমরা আজকে লাঞ্ছিত, পদদলিত, আল্লাহর পক্ষ থেকে আযাবুন আলীমে গ্রাস করেছে। এটাই বড় আযাব। আমাদের কোনো দাম নাই, সাধারণ জনগণের কোনো দাম নাই। যার টাকা নাই, পয়সা নাই, তার ভালো চিকিৎসাও নাই। ও ধুকে ধুকে মারা যাচ্ছে, পথে ঘাটে মারা যাচ্ছে, দেখার মানুষ নাই। আর যখন বড় লোকেরা বিপদে পড়ে, নেতারা বিপদে পড়ে, তাদের জন্য সরকারি আপনার প্লেন দিয়ে, সরকারি টাকা দিয়ে 20-30 জন 100 জন সাথে যে চিকিৎসা করে নিয়ে আসা হয়। কি অদ্ভুত দেশে বসবাস করি, কি অদ্ভুত আমরা মুসলমান। কোনো দিন চিন্তা করি নাই আমরা কি করছি, কোন পথে চলছি, কার পিছু দৌড়াচ্ছি, আমরা একবারও ভাবি নাই। আমরা অযোগ্যদের হাতে দেশ দিয়ে আজকে আমরা এভাবে নির্যাতিত, লাঞ্ছিত হয়ে চলে যাচ্ছি। পক্ষান্তরে মালয়েশিয়া কত উন্নত হয়ে গেছে আমাদের পরে এসে, বহুত দেশে ঘুম আছে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। বলছে তোমাদের পরীক্ষা করার জন্য আমি দিলাম, চেঞ্জ করে দিলাম, বিজয় লাভ করলাম আমি, আর আমার আদেশ তোমরা মানো না, সুতরাং তোমাদেরকে আনন্দে রাখবো, এটা হইতেই পারে না। তোমরা গাদ্দারি করেছ, সুতরাং শাস্তি পেতে হবে। 70 জন শেষ, 70 জন শেষ। যারা আগে গেছিল গনিমত নিতে, এই পাহাড় থেকে আদেশ অমান্য করে, তারা আগে মারা গেছেন ওখানে, তারা আগে শহীদ হয়েছে, কারণ অ্যাটাকটা হয়েছে তাদের দিক থেকে। দেখছেন আজাব। দুনিয়াতে শান্তির জন্য আল্লাহর বিরোধিতা করেছেন, আল্লাহ অশান্তি দিয়ে দিয়েছেন। মানে অশান্তি মানে আল্লাহ তাদেরকে জাহান্নামে দিবেন না, কিন্তু এই যে শহীদ হয়ে গেলে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। আখিরাতে মর্যাদা তারা পাবে, কারণ তাদের একটা মিস্টেক হয়ে গেছে, এটা বুঝতে পারেনি তা। আল্লাহ তাআলা বলেন এরপর আমি কি করলাম, ওয়ালাকাদ আফা আনকুম, আমি তোমাদেরকে ক্ষমা করে দিলাম। সবাই বুঝতে পারলো আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা পালিয়ে এসেছিলেন আল্লাহর কাছে, এত কাঁদা কেঁদেছে যে ভাষায় বলা যাবে, আল্লাহ ক্ষমা করে দিয়েছে। সুবহানাল্লাহ। ওয়াল্লাহু যু ফাযলিন আলাল মুমিনিন, আরে আল্লাহ তাআলা তো মুমিনদের জন্য অনুগ্রহকারী, কাফেরদের জন্য না।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাউ কানাত কিমাতুদ দুনিয়া মিসরা বাউদাতি আজহাতি বাউদা, এই পৃথিবীর যদি আপনার দাম একটা মাছির পরের মতো হতো, তাহলে মা সাকাল্লাহুল কাফিরা আল মা কাতরাতাম মিন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। যদি এই পৃথিবীর মূল্য একটা মাছির পরের সমতুল্য হতো, তাহলে আমি কাফেরদেরকে এক ফোঁটা পানি পর্যন্ত দিতাম না। পৃথিবীর কোনো দামই নাই আল্লাহর কাছে। আর এই পৃথিবীর জন্য আমরা অন্যায় করে যাচ্ছি, এরপরে বলছি আমরা শান্তিতে থাকবো, এটা কখনো হতে পারে না। ভাইয়ের আমার, একটা বৃদ্ধার আচরণ করার কারণে 70 জন সাহাবী চলে গেছেন। সামান্য একটা বৃদ্ধার আচরণ করার জন্য আদম আলাইহিস সালাম আপনার জান্নাত থেকে বহিষ্কার হয়ে গেছেন, নিচে আসতে হয়েছে। আর আমরা এতগুলো বৃদ্ধার আচরণ করছি, সুদ ঘুষ মিথ্যা ধোঁকাবাজি প্রতারণা কত কি করতেছি, তারপরে যদি আমরা শান্তি চাই, এটা বোকামি ছাড়ার কিছু হতে পারে না। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন।